দিচ্ছিল। অনেকগুলোর আমি নামও জানি না। ওই এখানের পাহাড়ি খাবার দাবার, আমরা বাঙালিরা অত সব চিনি না। একটা জিনিসের ভাজা খুব ভালো লাগলো আমার। ওনাকে জিজ্ঞেস করে নিলাম এই পাতাটাকে কি বলে, কি নাম। চিকন চিকন ঘাসের মতো, কিন্তু আবার ঘাসও না। ফ্লেভারটা দুর্দান্ত লেগেছে আমার। ওনাকে জিজ্ঞেস করার তো উনি বললো এটার নাম নাকি জেনাম। বাড়িতে এসে আমি অবশ্য অনলাইন সার্চ করেছি যে এই জেনামটা কি, আমাদের আশেপাশে আছে কিনা, হয়তো বা আমি দেখেছি, আমি চিনতে পারি না যে এটার এত ভালোভাবে এটাকে ব্যবহার করা যায়। পরে দেখি না, আমি তো দেখিনি, কিন্তু অনলাইন ঠিকই খুঁজে বের করেছি। হ্যাঁ, ওদের ট্রাইবেলদের কিছু একটা ওরা এসব চাষ করে মনে হয়, বাড়িতে লাগায়। বাড়িতে বাবাকেও জিজ্ঞেস করেছি এটা চিনে কিনা, বলল হ্যাঁ এটা ওদের বাড়িতে থাকে, ওরাই এসবের করে, আমরা তো অত কিছু চিনি না। যাই হোক, খুব ভালো লাগলো এটার ভাজাটা। আমরা দুবার নিয়েছি। আরও আছে মাশরুম পকোড়া, ফুলকপি পকোড়া, বাঁধাকপি পকোড়া, আরও কত কি, এখন ঠিক আমার মনেও নেই। ছবিতে সবটাই আছে। অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমরা। হঠাৎ আজ দেখে ভিডিওটা মনে হলো যে ওই মুহূর্তটা কি সুন্দর কেটেছিল। সত্যি মাঝে মাঝে এমন একটা মুহূর্ত একজন স্পেশাল মানুষের সাথে কাটালে ভালোই লাগে। সাথে ছিল আরও আনলিমিটেড, সেটা কি বলে, কাসুন্দি, তারপর টমেটো কেচাপ, নিজের মতো করে দেওয়া, আপনার যত ইচ্ছা তত নিয়ে নিন। কেমন জানি একটু খুব ভালো লেগে উঠলো আমার কাছে ব্যাপারটা। নিজের মতো করে নিলাম, নিজের মতো করে খেলাম। উনিও একটু কিছু বলেনি, ওনার মতো করেই দিচ্ছে। এখন মনে হলো যেমন একটা ঘরোয়া পরিবেশ। আমরা অতিথি গেছি ওনার এখানে, উনি আমাদেরকে আপ্যায়ন করছে। হ্যাঁ, শেষে টাকাটা দিয়ে এসছি, কিন্তু অতিথির মতোই লেগেছে। যাই হোক, আমি মনে করি সবাইকেই নিজের জীবন থেকে কিছুটা টাইম বের করে এরকম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা অনেক দরকার।